আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে বাংলাদেশ সময় রাত 8:30 বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের ক্রিকেট ম্যাচ। আজকে এশিয়া কাপের এই ম্যাচটি ক্রিকেট প্রেমীদের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে, কারণ বাংলাদেশের আজকে লাস্ট ম্যাচ, যেখানে বাংলাদেশ হারলেই তাদের বিদায় ঘণ্টা বেজে যাবে এশিয়া কাপ থেকে। বাঁচামলার লড়াই আজকে বাংলাদেশের। আমাদের বিপক্ষ দল, তারাও জয় ছাড়া কিছু ভাববে না, আফগানিস্তান। তো আজকে আমাদের জয় ছাড়া বিকল্প কিছুই নেই। আমাদের হারলে আমাদের দেশে ফিরে আসতে হবে। আমরা যদি আফগানিস্তানের সাথে হেরে যাই, আমরা গ্যালারির দর্শক হয়ে যাব। আজকে এই বাঁচামরা লড়াইয়ের ম্যাচটি বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। যে কোনো মূল্যে, যে কোনো কিছুর বিনিময়ে ম্যাচটি আমাদেরকে জিততে হবে। আফগানিস্তান আমাদের চেয়ে শক্তিশালী দল। T20 ফরম্যাটে তাদের ঘরের মাঠ বলা যায়। আবুধাবিতে তারা কন্টিনিউ এখানে খেলে থাকে, এক কথা তাদের ঘরের মাঠ বলা যায়। তো আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে যেখানে ম্যাচটি আজকে হবে, আমাদের 3টা ম্যাচ ছিল, এই 3টা ম্যাচই এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2টা এখানে হয়েছে, আজকে লাস্ট ম্যাচ। তো আমাদের আজকে এই ম্যাচটি জেতার চিন্তাভাবনা, জেতার স্পৃহা, জেতার আকাঙ্ক্ষা অনেক বেশি। কিছু কিছু মিডিয়া এরকম দেখছি, আজকে বাংলাদেশ ক্রিকেট টিমের টেস্ট 11 সাজাবে, হয়তো টিম ম্যানেজমেন্ট এভাবে তানজিব তামিম, পারভেজ হোসেন ইমন যারা ওপেনার হিসাবে থেকে যাবে, তারপর লিটন কুমার দাস অ্যাজ এ ক্যাপ্টেন যিনি থেকে যাবে, তাওহিদ হৃদয় যেখানে নিয়ে একটু আলোচনা সমালোচনা হচ্ছে, তার জায়গায় হয়তো তাকে ড্রপ করে দলে জায়গা দেওয়া হতে পারে। সাইফ হাসান বাকি নুরুল হাসান সোহান, এই দুইজনের একজনকে জায়গা দেওয়া হতে পারে। সেক্ষেত্রে এগিয়ে থাকবে নুরুল হাসান সোহান, যিনি নেদারল্যান্ডসের বিপক্ষে আমাদের ঘরের মাঠে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, যদি ছক্কা মারছিল, তো তিনি সেক্ষেত্রে এগিয়ে থাকবে। তারপরে আছে শামীম হোসেন, জাকির আলী অনিক, যারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় দলে টিকে যাবে। কেননা তারা গত ম্যাচে, আমাদের দ্বিতীয় ম্যাচ এশিয়া কাপের, তারা সব ব্যাটার যখন ব্যর্থ হয়েছে, তারা দলে হার ধরছিল, দলের হাল ধরছে। তারা দলকে একটা শরম থেকে বাঁচানোর জন্য, লজ্জা থেকে বাঁচানোর জন্য একটা স্কোর আমাদেরকে উপহার দিছিল। 61 বলে 79 রানে একটা পার্টনারশিপ তারা করছিল, 86 রানে পার্টনারশিপ, সরি। তো যাই হোক, এই জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি তারা থেকে যাবে। শেখ মেহেদী থাকার সম্ভাবনা। আলোচনা আছে রিশাদ হোসেনের জায়গায়, যিনি যাকে নিয়ে আমাদের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ, তিনিও চিন্তিত। তার ইদানিং পারফরমেন্স অত্যন্ত বাজে, তিনি বোলিং ঠিকভাবে ওইভাবে করতে পারতেছে না। বাকি তার পারফরমেন্স যেরকম পাওয়া দরকার এরকম দল পাচ্ছে না। তার বলের লাইন
ঠিক ঠিক রাখতে পারতেছে না তিনি। তো তার জায়গায় সুযোগ দেওয়া হতে পারে নাসুম আহমেদকে, যিনি অত্যন্ত একজন ভালো বলার স্পিনার, অফ স্পিনার, তাকে সুযোগ দেওয়া হতে পারে। তারপরে মুস্তাফিজুর রহমান, যিনি অটো চয়েস, তার পরিবর্তন না আসার সম্ভাবনা বেশি। তানজিব হোসেন সাকিব, যিনিও খেলার সম্ভাবনা আছে। আলোচনা বেশি শরীফুল ইসলামের জায়গায়, যার জায়গায় যিনি আমরা দ্বিতীয় ম্যাচে ওই রকম পারফরমেন্স আমরা তার থেকে দেখতে পাইনি শরীফুল ইসলামের কাছ থেকে। তিনি ছন্দে নাই বললেই চলে। তো তার জায়গা দেওয়া হতে পারে তাসকিন আহমেদকে। এই হচ্ছে বেস্ট 11। তো আমাদের বেস্ট 11 যাই হোক না কেন, আমাদের মাঠে ভালো খেলতে হবে। আপনি আফগানিস্তানের যে বোলিং অ্যাটাক, তাদেরকে আপনি মোকাবেলা করতে হবে। লেগ স্পিনার রশিদ আহমেদ, নাবিনুল হক, করিম জান্নাত, মোহাম্মদ নাবি, আজমাতুল্লাহ ওমরজাই, এইসব বলারদেরকে আপনাদের মোকাবেলা করতে হবে। বাংলাদেশ ব্যাটারদেরকে মোকাবেলা করতে হবে এইসব বলারদেরকে। তাদের বোলিংয়ের পাশাপাশি তাদের ব্যাটিংও অনেক সুন্দর, বৈচিত্র্যময় ব্যাটার আছে। রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, তারপরে মোহাম্মদ নাবি, রশিদ খান অলরাউন্ডার, মোহাম্মদ নাবি অলরাউন্ডার। তো তাদের ব্যাটিং লাইন আপ অত্যন্ত, আজমাতুল্লাহ ওমরজাই যিনিও ভালো ব্যাটিং করতে পারেন। তো তাদের ব্যাটিং লাইন আপ অত্যন্ত চমৎকার। তো আমাদের এই ম্যাচ যে কোনো মূল্য জিততে হবে। আমরা যদি আমাদের ক্রিকেট টিম যদি আগে টস জিতে ব্যাটিং করে, তাহলে আমাদের 170+ টার্গেট আফগানিস্তানকে দিতে হবে, অন্যথায় আমরা এই ম্যাচ জিততে পারবো না। 130, 40, 50 এই টার্গেট যদি আমরা আফগানিস্তানে দিই, তারা অনায়াসে তারা এই ম্যাচ জিতে নেবে। তো আমাদের ফোকাস থাকবে 170+ টার্গেট আফগানিস্তানকে দিতে হবে। আর আমাদের যারা ওপেনার আছে, পারভেজ হোসেন ইমন, তানজিব তামিম ভাই, আপনারা দয়া করে পাওয়ার প্লেতে খোঁচাখুচি, উল্টোপাল্টা মাইট এগুলো বন্ধ করবেন। পাওয়ার প্লেতে আমাদের কোনো উইকেট হারানো যাবে না। আমাদের পাওয়ার প্লেতে রান লাগবে। আর পাওয়ার প্লে কোনো প্রকার উইকেট যাওয়া যাবে না। পাওয়ার প্লেতে কোনো উইকেট পড়ে গেলেই তখন দলের জন্য চাপ বেড়ে যায়। এই জন্য আপনারা পাওয়ার প্লে সুন্দরভাবে খেলবেন, এই প্রত্যাশাই আমাদের। আপনারা আজকে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরকে সুন্দর একটা ম্যাচ উপহার দিন, এটাই প্রত্যাশা। আর যদি আজকে ফলাফল আমাদের বিপরীতে যায়, তাহলে আপনাদের বিদায় ঘন্টা বেজে গেছে। এশিয়া কাপ থেকে আপনারা ছিটকে যাবেন। বস্তা গাড়ি গুছাই আমাদেরকে বিমানের টিকিট ধরে দেশে চলে আসতে হবে। দেশে চলে এসে জমিতে ভুঁই রোয়া ছাড়া, ধান রোয়া ছাড়া আমাদের কোনো আর গতি থাকবে না। এই জন্য সুন্দর খেলা আজকে জাতিকে উপহার দিবেন, এই প্রত্যাশা। বাংলাদেশকে অগ্রিম শুভেচ্ছা, বাংলাদেশকে শুভকামনা। আর আমাদের টস সবসময় লিটন দাসের বিপরীতে যায়। টস ভাগ্যটা যেন আমাদের পক্ষে হয় আজকে, এটাই। টসটা যাতে আমরা জিতি। তো বাংলাদেশ ক্রিকেট টিমকে আরও একবার শুভেচ্ছা, অভিনন্দন অগ্রিম। তারা যাতে আজকে ভালো করে, এই প্রত্যাশাই রেখে তাদেরকে শুভকামনা জানিয়ে আমি বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।